নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কী ভাবছেন এত সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি? দাঁড়াও সব বলবো। বেশ কয়েক মাস ধরে ভাবছি যে বোলপুর যাব শান্তিনিকেতনে। সময়ই হচ্ছে না। এই করতে করতে অনেকগুলো মাস পার হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমাদের সময় হয়েছে। তাই সকালবেলায় মা, দাদাভাই, আমি, বর আর আমার বেটুকে নিয়ে বেরিয়ে পড়েছি। শান্তিনিকেতনে ঢুকেই প্রথমে সঙ্গীত ভবন, কলা ভবন এগুলো সব আমরা বাইরে থেকে দেখলাম। এগুলো যেহেতু রবিবার ছিল তাই বাইরের সব কিছুই বন্ধ ছিল। বাইরে থেকে ঘুরে আমরা চলে এসেছি। আর এর আগেও আমি বেশ কয়েকবার ভেতরে ঢুকেছি। মিউজিয়ামটা খোলা ছিল কিন্তু আমরা আর এখানে ঢুকিনি, কারণ এর আগে আমি অনেকবার মিউজিয়ামের ভেতরে ঢুকে দেখেছি। ইচ্ছে ছিল সোনাঝুরি হাটটা ঘোরার, তাই দেরি না করে চলে এসেছি সোনাঝুরি হাটে। আর এসে বাইকের হাওয়া পেয়ে বেটু সকালবেলায় ঘুম দিয়ে নিয়েছে। ওকে একটু ঘুম থেকে তুলে তারপরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। সকালবেলায় দেখতেই পাচ্ছ কোনো সাজগোজ নেই, হালকা করে আমি একটু শাড়ি পরে চলে এসেছি একদম নর্মালভাবে। আর সোনাঝুরি হাটের সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে এনাদের নাচ। আর পুরো সোনাঝুরি বাগানের মধ্যে ছোট 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 অসংখ্য দোকান, যেখানে শাড়ি, কুর্তি, মেয়েদের অনেক ধরনের ড্রেস, বড়দের পাঞ্জাবি, শার্ট, কত কিছু। বেশিরভাগটা হাতে তৈরি, সুতোর কাজ, কত কিছুই না দেখা যায়। আর খুব সুন্দর লাগে পোড়ামাটির গয়না, আরও অনেক কিছু। আমরা এখানে শাড়িগুলো ঘাটাঘাটি করছিলাম, শুধু যে ঘাটছিলাম তা কিন্তু একদমই নয়, আমরা এখান থেকে কেনাকাটাও করেছি। আর কী কী শাড়ি কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধরনের বাজেটের শাড়ি ছিল, কম বেশি মধ্যবিত্ত, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে নিতে পারে। আর এখান থেকে আমরা বাচ্চাদের জন্য জামা কাপড় দেখছিলাম। এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাগ্নির জন্য। কি সুন্দর না দেখতে, খুব কিউট কিউট জামা কাপড়, যেগুলো দেখলেই মনে হয় যেন সব কিনে নিয়ে চলে যায়। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম কত সুন্দর হাতে করে আংটি তৈরি করছে। আর এই যে আমার বাবু বাউলের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাজনা বাজাচ্ছে, যেটা আমার দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কি সুন্দর ছোট ছোট দুটো বাচ্চা হাতে নিয়ে বাজাচ্ছে। আর এই যে এরপরে বসে পড়েছে একতারা নিয়ে, যেটাও বাজানোর চেষ্টা করছিল। জানি না কতটা কি পারবে, কিন্তু চেষ্টা করছিল। এই দেখো ছোট ছোট হাত দিয়ে বাজানোর চেষ্টা করছে, যেটা দেখে যেন অসম্ভব সুন্দর লাগছে। আর এটা আমি দেখতে পারিনি, এটা ক্যাপচার করেছিল দাদাভাই। ও যখন এখানে ছিল তখন আমি এখানে ছিলাম না। আমরা একটু অন্যদিকে ঘুরছিলাম। এত বড় হাট, কখন কে কোন দিকে কখন ঘুরছে ভেবেই পাওয়া যায় না। তো ফাইনালি কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এবার একটু ঘোরাঘুরি করে দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর সুন্দর ছবি। সত্যি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে, পুরো শান্তিনিকেতনে এত জিনিস আছে ওনার, যা ধারণার বাইরে। আর এখানে একটা হচ্ছে বিশ্ববাংলা। এরপরে আমরা একটা নতুন জায়গায় এসেছিলাম, যেটা হচ্ছে কি বিশ্ব ক্ষুদ্র বাজার, এরকম কিছু একটা নাম আছে, বিশ্ব ক্ষুদ্র বাজার। তো এখানে জানুয়ারি মাসের হয়তো 1 থেকে 16 তারিখ এরকম কয়েকটা দিন জমজমাট থাকে, বাজার থাকে বেশ, আর বাদবাকি দিনগুলো ফাঁকাই থাকে। তৈরি হচ্ছে অনেক বুটিক সেন্টার। এই যে ভেতরে ছোট ছোট ঘরগুলো, এগুলো এক একটা বুটিক সেন্টার। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।